আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করার তৌফিক দান করে দিবেন, এবং সেই সাথে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী সাহায্য পাবেন যে কোনো বিপদে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেছেন যে হুজুর ঋণ পরিশোধের একটি 100% কার্যকারী দোয়া ও আমল আমাদেরকে বলে দিবেন এবং বিপদে আল্লাহ তাআলার গায়বী মদত সাহায্য লাভের আমল বলে দিবেন। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে এখন বুঝিয়ে বলে দিব। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করে আমার সাথে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমার নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে। নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আসুন আমরা এখন সুন্দরভাবে বিষয়টি শিখে নেই। তো ঋণ এটি আসলে অনেক কঠিন জিনিস। তো ঋণের মধ্যে থাকলে সেই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে আপনার সাহায্য চাইতে হবে। তো আল্লাহ তাআলা যদি সাহায্য করে খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনার পরিশোধ হয়ে যাবে, এবং যে কোনো বিপদে পড়লে যে কোনো মুসিবতের মধ্যে পড়লে আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়ে যদি গায়বী সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়বী সাহায্য করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা বিষয়টি সুন্দর করে শিখে নিই। কীভাবে শিখবো সেটি আমরা আমল জেনে নিই। ঠিক আছে, তো আমলটিকে আপনাকে করতে হবে ঈশার নামাজের পর। ঠিক আছে, খালি মাথায় অর্থাৎ খোলা মাথায়। ঠিক আছে, খোলা মাথায় এবং খোলা আকাশের নিচে, যেখানে মাথার উপরে কোনো ছাদ বা চাল কোনো কিছু না থাকে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনার এই প্রথমে আপনারা 11 বার করে কী করবেন, দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে, অর্থাৎ নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন, এবং সবচাইতে ছোটো দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিও আপনি পাঠ করতে পারেন। 11 বার দরুদ শরীফ পাঠ করার পরে এই দোয়াটিকে আপনাদেরকে 500 বার করে কী করতে হবে, পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে, আমার সাথে আপনারা বলেন, এখনও মুখস্থ হয়ে যাবে, একদম ছোট দোয়া। দোয়াটি হচ্ছে ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব। ইয়া মুসাব্বিবাল আসবাব, এই দোয়াটি কেনা বলতে পারে? আমি 3 বার বলছি, দেখেন আমার সাথে 3 বার বলেন, এখনই মুখস্থ হয়ে যাবে। ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব। 500 বার করে পাঠ করে শেষে আবার সুন্দর করে আপনারা 11 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আসমানের দিকে 2টা হাত তুলে আপনি আল্লাহ তাআলার কাছে বিষয়টি বলতে পারেন দোয়ার মাধ্যমে, এবং মনে মনে আপনি খেয়াল করতে পারেন যে আয় আল্লাহ, আমি যে ঋণের মধ্যে রয়েছি এবং যে বিপদের মধ্যে রয়েছি, এই ঋণ থেকে এই বিপদ থেকে তোমার এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় তুমি আমাকে মুক্ত করে দাও। ঠিক আছে, এই আমলটি আপনি একদিন করেন। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখবেন এরপরে আল্লাহ তাআলার গায়বী মদত সাহায্য পাওয়া আপনার শুরু হয়ে যাবে, এবং ঋণ দেখবেন আল্লাহ তাআলা কীভাবে খুব তাড়াতাড়ি পরিশোধ করার যে কোনো একটা ব্যবস্থা আল্লাহ তাআলার রাস্তা অবশ্যই কী করে দিবে, খুলে দিবে। তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।